الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون صدق الله العظيم ইব্রাহিম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সেমিনারে সম্মানিত বিচারক মণ্ডলী ও সামনে উপবিষ্ট প্রিয় ছাত্র ভাইয়েরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমার বিষয় হচ্ছে ইন্না ইলা রাব্বিকা রুজা। নিশ্চয়ই তোমাকে তোমার রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে। আমরা দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই, আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না। দাদা চলে গেল, নানা চলে গেল, চোখের সামনে কত যুবক ভাইরা চলে গেল, কত আত্মীয় স্বজনকে নিজ হাতে দাফন করলাম, তবু আমাদের টনক নড়ে না, তবু আমাদের ভিতরে নাড়া যায় না। আমরা এই দুনিয়া নিয়ে পাগল, আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত, আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে, আমাদের লাইফ নিয়ে, আমাদের সন্তান নিয়ে, আমাদের সম্পদ নিয়ে ব্যস্ত। মৃত্যুকে নিয়ে একটু মুহূর্ত ভাবার আমাদের সময় নেই। অথচ পৃথিবীর ভিতর জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, আর অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা জানি আমরা মরবো, কিন্তু কখন মরবো এটা জানি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ পূরণ করতে হবে এবং আমার কাছে অতঃপর আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। আপনি যে আপনার বিজনেস নিয়ে, আপনার ফ্যামিলি নিয়ে, আপনার লাইফ নিয়ে ব্যস্ত থাকেন, আপনি কি ভাবছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে? না, কখনোই না। এগুলো সব চলবে, থাকবেন না শুধু আপনি। আমিহীন দুনিয়া, যেখানে আমি নেই, যে দুনিয়ায় আমি নেই, সব চলবে আগের মতো। সকাল গড়িয়ে সন্ধ্যা নামবে, রাত পেরিয়ে দুপুর নামবে, দুনিয়া তার আপন গতিতে চলতে থাকবে, থাকবেন না শুধু আপনি। আমাদের সবাইকে কবরে যেতে হবে, বেশি বেশি আখিরাতের চিন্তা করতে হবে, দুনিয়ার মায়া ত্যাগ করে বেশি বেশি কবরকে ফিকির করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আখিরাতের চিন্তা করার তৌফিক দান করুন, এই দুনিয়ার মায়া ত্যাগ করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বাণী শেষ করছি।